বাংলাদেশে এমন একটি জাতি যুগ যুগ ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন, বঞ্চিত হয়ে আসছেন, ন্যায্য অধিকার থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। শুধু দূরেই রাখে নাই, বিভিন্ন সময় সরকারের বিভিন্ন কর্মকর্তারা তাদেরকে কোর্টের বারান্দায় ঠেলে দেয়। বাধ্য হয়ে তারা কোর্টের বারান্দায় যেতে হয়। সেই নিষ্পেষিত, সেই নির্যাতিত, অবহেলিত, বঞ্চিত হচ্ছেন আমার প্রিয় নিকা রেজিস্ট্রার বন্ধুগণ, যার লাইসেন্সের বিনিময়ে আপনার সন্তানের সভ্যতার সনদ হয়। আপনার সভ্য সমাজের একজন সভ্য মানুষ হিসেবে আরেকটা সভ্য মানুষকে নিয়ে সভ্যতার সহিত সংসার করার সার্টিফিকেট যিনি দেন, তিনি হচ্ছেন আজকে বৈষম্যের শিকার। এই বৈষম্য মেনে নেওয়া যায় না, এই বৈষম্য মেনে নেওয়া হবে না। অতীতের প্রতিটি সরকারের কাছে আমরা বারংবার দাবি জানিয়ে আসছি, নিকা রেজিস্ট্রারদের দাবি কেউ শুনে না। সব সরকার কথা দেয় কিন্তু কেউ কথা রাখে না। অতীতে যত সরকার আসছে কেউ কথা রাখেনি। বারংবার তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, বারংবার তাদের সাথে বেইমানি করা হয়েছে, মুনাফিকি করা হয়েছে, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তাই আজকে মাননীয় প্রধান অতিথি মহোদয়, আপনার মতো নেতার কাছে আমাদের কাজী সাহেব ভাইরা যাওয়ার কিন্তু সুযোগ পায় না। আজকে আবার দেখেন কাজী সাহেবদের মতো বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম ভাগ করে দিয়েছে। বিগত 15 বছর আমি নিজে একজন নিকা রেজিস্ট্রার কুমিল্লা সিটি কর্পোরেশনে, গত 15 বছর একদিনের জন্য আমি অফিস করতে পারিনি। বিগত 15 বছর আমাকে জামাত শিবিরের ট্যাগ দিয়ে এলাকা থেকে আমাকে দূরে রেখেছিল। ভালোভাবে খেয়াল করবেন, আমি জামাত ইসলাম করি না। আমার জীবনে এই প্রথম আজকে জামাত ইসলামের একজন নেতার সাথে এক টেবিলে বসা। আমি বিএনপিও করি না, আমি আওয়ামী লীগ করি না, আমি করি মানুষের রাজনীতি, মানব কল্যাণের রাজনীতি করি। আমাকে বিগত 15 বছর নিকা রেজিস্ট্রারদের একটি চক্র জামাত শিবির ট্যাগ দিয়ে আমাকে মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হয় নাই, কোর্টের মামলা করতে দেওয়া হয় নাই, আমাকে আমার অফিসে বসতে দেওয়া হয় নাই। সেই চক্রটি বর্তমান সরকারের আমলে আমাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মন্ত্রণালয়ে ঢুকতে দেয় না। কত বড় মুনাফিক, কত বড় বেঈমান! যারা আমাকে গতকালকে বলেছে জামাত শিবির, তারা আজকে আমাকে বানাচ্ছে আওয়ামী লীগ। আমি স্পষ্ট করে বলছি, আমি জামাত শিবির করি না, আওয়ামী লীগ করি না, বিএনপি করি না। আমি মানুষের জন্য রাজনীতি করি, আমি মানুষের কথা বলি।